ওই নূরের আলোর মাধ্যমে রোম পারস্য দেশ আমি দেখতে পেয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু মা বলে ডাক দিয়ে বলে, রে দুনিয়ার মহিলারা, আমার এই ছেলে এমন একটা ছেলে, যে ছেলে দুনিয়াতে আসার কারণে দুনিয়াতে প্রতিটি মহিলারা দুনিয়াতে আসতে গিয়ে মার একটা প্রসব বেদনা শুরু হয়। জোরে হয় কিনা? আরো জোরে বলেন। এই প্রসব বেদনা নারীর হয় না পুরুষের হয়? আরো জোরে বলেন। কিন্তু আমাদের সমাজে অনেক লোক আছে প্রসব বেদনা নারীর হয় না পুরুষের হয়, হইতে পারে না, বলতে পারে। এক এলাকায় মিটিং চলতেছে, চেয়ারম্যান মেম্বার আসতে লেট হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করলো, ভাই এত লেট হইলো কেন? আসা লেট হওয়ার কারণ হলো ডেলিভারি কেস ছিল। কি? আমার স্ত্রী প্রসব বেদনা কাতরাচ্ছে, যার কারণে আমার লেট হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব ডাক দেওয়া হওয়া, বা এই টুকরোটা আমার তুলিও না, কারণ গত বছর আমার আব্বা ডেলিভারি কেসে মারা গেছে। ডেলিভারি কেস নারীর হয় না পুরুষের হয়? জোরে বলে। এই যোগ্যতা যার মধ্যে নাই, উনি কখনো জনপ্রতিনিধি হইতে পারে? আরো জোরে বলে। মা আমেনা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার সমস্ত মহিলারা, একটা সন্তান দুনিয়াতে আসতে গিয়ে মার যেমন প্রসব বেদনা শুরু হয়, আমার এই ছেলে মুহাম্মদ দুনিয়াতে আসতে গিয়ে প্রসব বেদনা হয় নাই। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এখন এই আদর্শ কি দুনিয়ার কোন উম্মত পালন করতে পারবেন? আরো যারা বলেন। মা বলেন, শুধু তাই না, আমার এই সন্তান মুহাম্মদ এই দুনিয়াতে যখন আগমন করেছে, আমার সন্তান আগমনের সাথে সাথে নার কাটা অবস্থায় আমার সন্তান দুনিয়াতে এসেছে। খতনাকৃত অবস্থায় আমার সন্তান দুনিয়াতে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, এই সন্তান এমন একজন সন্তান, বিশ্ব নবী রাহমাতুল আলামিন, এমন একজন নবীকে আল্লাহ আদর্শ মডেল বানাইলেন, যেই নবী ছোট থাকা অবস্থায় কোনদিন উলঙ্গ হন না। শুধুমাত্র তাই নয়, এমন একজন নবীকে আল্লাহ আমাদের জন্য আদর্শ মডেল বানাইলেন, যেই নবী দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম আল্লাহর নবীর জবান মোবারক থেকে যখন কথা উচ্চারিত হয়েছে, আমাদের সমাজের নিয়ম হলো ছেলে হোক অথবা মেয়ে হোক, হওয়ার পরে তখন কিছু কথা বলতে চায়, তখন মা বলে বল আম্মা আম্মা আম্মা। জোরে বলেন ঠিক না বেটি? বাবা বলে হয় আব্বা আব্বা আব্বা, দাদাই বলে দাদা হো দাদা হো, প্রতিযোগিতা চলে। জোরে বলেন ঠিক না বেটি? কিন্তু না, বিশ্ব নবী রাহমাতুল আলামিন ঘোষণা দিয়েছেন, যে সন্তানের সর্বপ্রথম জবান খুলবে, এই সন্তানের জবান থেকে সর্বপ্রথম আল্লাহর নাম যদি উচ্চারণ হয়ে যায়, এই সন্তানকে মহান আল্লাহ কখনো জাহান্নামের আগুনে ফেলবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের জবান মুবারক ফুটে গিয়েছে, সর্বপ্রথম জবান থেকে বাইর হয়েছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই কথা বিশ্ব নবীর জবান মুবারক থেকে বাইর হয়েছে। এটা কি দুনিয়ার কোন উম্মতরা পালন করতে পারবো? আরো জোরে বলেন। শুধুমাত্র তাই নয়, ওই বিশ্ব নবী রাহমাতুল আলামিন যাকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা, যিনি তাকে দুধ পান করাইছেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার সন্তানটাকে যখন আমি দুধ পান করাই, আমার আরেকটা নিজের সন্তান ছিল যার নাম আব্দুল্লাহ, কিন্তু মুহাম্মদ যখন দুধ পান করত, একটা স্তন থেকে দুধ পান করত, আরেক স্তনে মুখ লাগায় না, হাত লাগায় না। কেন লাগায় না? কারণ বিশ্ব নবী জানাইয়া দিয়েছে, আমি বিশ্ব নবী হলাম শান্তির নবী, আদর্শের নবী, ইনসাফের নবী। যাদের বিশ্ব নবীর চাইতে ইনসাফওয়ালা, শান্তি প্রতিষ্ঠা করাওয়ালা পৃথিবীর মধ্যে আর কেউ নাই।
আরো জোরে বলেন। লক্ষ্য করে দেবেন, আজকে যদি সারা পৃথিবীর মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, লক্ষ্য করে দেখেন আপনার আমার নবী ব্যবসায়ীর ক্ষেত্রে গেলে দেখা যায় একজন সফল ব্যবসায়ী, রাজনীতির ক্ষেত্রে দেখা যায় বিশ্ব নবী সফল রাজনীতিবিদ, সমাজনীতির বেলায় তাকায় দেখেন একজন সফল সমাজবিদ। যারা বলেন ঠিক না বেরিয়ে, অর্থনীতির দিকে তাকায়া দেখেন বিশ্ব নবীর চাইতে সফল অর্থনীতিবিদ এই পৃথিবীতে আর কেউ হইতে পারে না। সমরনীতির দিকে গা তাকায়া দেখেন বিশ্ব নবীর চাইতে সফল সমরবিদ কেউ নাই। রাষ্ট্র পরিচালনার বেলায় তাকায়া দেখেন বিশ্ব নবীর চাইতে সুন্দর রাষ্ট্র এবং সফল রাষ্ট্র কায়েম করনে বলা আর দ্বিতীয় কেউ নাই। কিন্তু আমাদের সমাজের নিয়ম হলো বিশ্ব নবীর আদর্শ খালি কোন জায়গায় পালন করে? মানুষের জন্ম যেদিন হয় ওই সময় নবীর আদর্শ আছে। কিতা বলে মোল্লা বেটা রায় না ডান হানো আদম বাম খানে কামড় দিলাম, যখন ঠিক না বেরে। আবার যখন জানাজার সময় হয় তখন মোল্লা রাইনা জানাজার নামাজের মাধ্যমে তাকে দাফন করা হয়। আরো জোরে বলেন। কিন্তু বিশ্ব নবীর আদর্শ শুধুমাত্র জন্মের মধ্যে আর মৃত্যুর মধ্যে নয়, প্রতিটি মানুষের ব্যক্তিগত জীবনের মধ্যে রসুলের আদর্শ আছে কি নাই? পারিবারিক জীবনে আছে কি নাই? সামাজিক জীবনে আছে কি নাই? রাষ্ট্রীয় জীবনে আছে কি নাই? অর্থনৈতিক জীবনে আছে কি নাই? যুদ্ধ নীতিতে আছে কি নাই? আন্তর্জাতিক নীতিতে আছে কি নাই? আরো জোরে বলেন। এই কারণে লক্ষ্য করে দেখেন বিশ্ব নবী রাহমাতুল আলামিন এক স্তন থেকে দুধ পান করেন, আরেক স্তনে দুধ পান করেন না। ওনাকে জিজ্ঞেস যখন করা হলো কেন পান করে না, উনি বুঝাই দিতে চায় আমার ভাই আব্দুল্লাহর জন্য আমি বিশ্ব নবী রেখে দিয়েছি। শুধুমাত্র তাই নয়, ওই বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে আল্লাহ আমাদের জন্য আদর্শ মডেল বানিয়েছেন। এই কারণে নবীর নবীর জীবনটাকে বিভিন্ন ধরনের ভাবে বিভক্ত করতে হবে। এক নম্বরে আসুন, বিশ্ব নবীর জীবন হলো 63 বছর জিন্দেগি। 63 বছর জিন্দেগিটাকে দুই ভাগে বিভক্ত করা হয়। একটা হলো নবুয়তের পূর্বের জিন্দেগি, আর একটা হলো নবুয়তের পরের জিন্দেগি। নবুয়তের পূর্বের জিন্দেগি জন্ম থেকে নিয়ে 40 বছরের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন যা কিছু করেছেন একটাও আমাদের জন্য আদর্শ নয়, মডেল নয়। এইগুলা একটা উম্মতেরা পালন করার ক্ষমতা নাই। আরো জোরে বলেন। এই কারণে নবী যেই দিন জন্মগ্রহণ করেছেন ওই দিনের নাম হলো মিলাদ। জোরে বলেন ঠিক না বেঠিক? মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর জন্ম যেদিন হয়েছে এটাকে মিলাদুন নবী বলা হয়। সিরাতুন নবী মানে নবীর জীবন আদর্শ, জীবন নিয়ে আলোচনা হয়। এখন আসুন ভাইরা, বিশ্ব নবী রাহমাতুল আলামিন এই যে 40 বছরের ভিতরে যা করেছেন একটাও আমাদের জন্য আদর্শ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই অবশ্যই রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তাহলে কোন আদর্শ? তাহলে রাসূলের জীবনের বিভিন্ন অবস্থা আছে। রাসূল বিশ্ব নবী এমন কিছু জিনিস জীবনে করেছেন যেগুলা আমরা করা তো দূরের কথা, করার ক্ষমতাও নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো কিছু আছে যেগুলো আমাদের করার মতো ক্ষমতা আছে কিন্তু করার কোনো অনুমতি। আরো বলেন। আরো কিছু কাজ আছে যে কাজের বেলায় বিশ্বনবী করেছেন, আমাদেরকে করার জন্য বলেছেন, উৎসাহ দিয়েছেন, ওইগুলাই আমাদের জন্য আদর্শ। এইগুলা না বুঝার কারণে বিভিন্ন পাঠ, বিভিন্ন বিভাগ, বিভিন্ন অধ্যায় আছে, এইগুলা না বুঝার কারণে ডাইনে সাউরে কুচুরি হইরার জনগণের সামনে তুলে ধরে জনগণ বিভ্রান্ত হয়, নিজেও পথভ্রষ্ট, জনগণকে পথভ্রষ্ট করে বিভিন্ন ধরে বিভক্ত করে জাহান্নামে নিয়ে যাইতেছে। যারা বলেন ঠিক না বেশি?
এখন আসুন, বিশ্ব নবীর এমন কিছু আমল, এমন কিছু কাজ আছে যেটা কখনো উম্মতরা করতে পারবে না। এমন কিছু কাজ বিশ্ব নবী করে গেছেন যেগুলা পৃথিবীর কোন নবী রাসূলগণ করেন নাই। এমন কিছু কাজ আছে কি নাই? আর যারা বলেন, এর মধ্যে একটা হলো আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল লিল আলামিনের আঙ্গুলের ইশারায় আকাশে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, কোন নবী রাসূলগণ কি এটা করছেন? যারা বলে করছেন না, একমাত্র করেছেন কে? আর যারা বলেন বিশ্ব নবী। আমাদের নবী করেছেন। কাফেররা নবীর কাছে গিয়ে প্রশ্ন করে, ও বিশ্ব নবী, সত্যি যদি আপনি আল্লাহর পয়গম্বর হয়ে থাকেন, আকাশের চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দেন, আমরা ঈমান নিয়ে আসব। তখন আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল আলামিন আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী, আপনার এমন কিছু পাওয়ার এটা আমি আল্লাহ দিলাম যা কোনো নবী রাসূলকে আমি আল্লাহ দেই নাই। সমস্ত মানুষের ক্ষমতা দুনিয়ার ভিতরে। জোরা বলেন ঠিক না ঠিক? আপনার আঙ্গুলের ইশারা এই এলাকা চলে, ওই রাষ্ট্র চলে, ওই দেশ চলে, গোটা পৃথিবী চলতে পারে। আকাশের মধ্যে তোমার কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ারিটি নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, বিশ্ব নবী, আপনার আঙ্গুলের মধ্যে এতই পাওয়ারিটি, এতই ক্ষমতা, এমন নেতা আমি আল্লাহ আপনাকে বানাইলাম। আপনার আঙ্গুলের ইশারা আকাশের চন্দ্রকে আমি আল্লাহ মুহূর্তের ভিতরে দ্বিখণ্ডিত করে দিলাম। সূরা বলেন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কেউ করতে পারবো? জোরে বলেন। চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, কাফেররা দেখছে আবার একত্রিত হয়ে গেছে। এই হলো এক নম্বর আমাদের নবীর আলাদা মর্যাদা, আলাদা কোয়ালিটি, যা কোনো নবী রাসূলগণের। আর জোরে বলেন। দুই নম্বর হলো অগণিত নবী তিসরা কালামুল্লাহ আমি আল্লাহ আপনাকে দান করলাম। এমন কালামুল্লাহ আমি দিলাম, নবী গো, পৃথিবীতে সমস্ত নবী রাসূলগণকে আমি আল্লাহ যত সহিফা এবং যত কিতাব নাযিল করেছি, অনেক সহিফার অস্তিত্ব নাই, কিতাব নাই, কিতাব নাই, এমনকি কিতাবের ভাষা পর্যন্ত নাই। যারা বলেন ঠিক না বেঠিক? আর যারা বলেন। কিন্তু আপনার আমার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন নবীকে আল্লাহ পাঠাইলেন, যে নবীকে আল্লাহ বলেন এমন একটা কিতাব দিলাম, যে কিতাবটা শুধুমাত্র কিতাবুল্লাহ নয়, কোরআনের বেলায় মহান আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ বলেছেন। আমার জবান আমি আল্লাহর ভাষা হয়েছে। এই কারণে আল্লাহ বলেন, অবশ্য নবী পৃথিবীর সমস্ত কিতাবগুলো রদ বদল করেছে। তাওরাত পরিবর্তন হয়ে গেছে, ইনজিল পরিবর্তন হয়ে গেল, জবর পরিবর্তন হয়ে গিয়েছে, কিন্তু কোরআনকে কিয়ামতের আগ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না, কারণ কোরআনের চুইস মহান আল্লাহর কাছে। আরো জোরে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ বলেন, এটা সেই কোরআন, যে কোরআনকে লাওহে মাহফুজের মধ্যে, সাত আকাশের উপরে আমি আল্লাহ সিদরাতুল মুনতাহার উপরে একটা সংরক্ষিত তথ্য আছে, সেখানে আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছি। সেখানে কোনো বেঈমান কাফেররা, নাস্তিক মুরতাদেরা সেখানে হাত দ্বারা স্পর্শ করার কোনো ক্ষমতা নাই। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, সেই কোরআন সেখান থেকে আমি আল্লাহ প্রথম আকাশে একসঙ্গে নাজিল করছি। প্রথম আকাশ থেকে 23 বছরে বিশ্ব নবীর কাছে নাজিল করেছেন। দুনিয়াতে যতই কোরআন জ্বালাও, আলিম উলামাকে জ্বালাও ঘুরাও, আল্লাহর কসম করে বলি, কোরআনের আলোকে নিবানো সম্ভব। আরো জোরে বলেন। এটা নতুন বিষয় নয়। সেই ব্রিটিশ জাতিরা যখন ভারতের মধ্যে এসেছিল, 3 বছরের ভিতরে এক কানা দুই কানা নয়, 3 লক্ষ কোরআনের কপি জ্বালাইয়াছিল। আর আজকে কোন ঠিক? একজন দুইজন নয়, 14,000 ওলামা ইকরামদেরকে ফাঁসির কাস্টে তারা ঝুলাইয়াছিল। যারা বলেন ঠিক না বেঠিক? একটা দুইটা মাদ্রাসা নয়,
12 লক্ষ মাদ্রাসাগুলো তারা বন্ধ করে দিয়েছিল। যারা বলেন ঠিক না ঠিক? সেই ইহুদি খ্রিস্টানরা চেয়েছিল ভারত থেকে আলিম উলামাদেরকে ফাঁসির মাধ্যমে, ভারত থেকে উলামায়ে কেরামদেরকে খতম করে দিবে। ভারতের মধ্যে কুরআন চালানোর মাধ্যমে তারা চেয়েছিল কুরআন আওয়াজ স্তব্ধ করে দিবে। মাদ্রাসাগুলো বন্ধ করার মাধ্যমে তারা চেয়েছিল সেই দেশের মধ্যে আর আলিম উলামা তৈরি হবে না। আজ পর্যন্ত সেখানে কুরআনের কফি চালানোর পরে আলিম উলামাদেরকে হত্যা করার পরেও তারা কখনো স্তব্ধ করতে পারে নাই। লক্ষ লক্ষ হাফেজে কুরআন, লক্ষ লক্ষ মাদ্রাসা তৈরি হয়েছে। যারা বলেন ঠিক না ঠিক? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর। ভাইরা আসুন, বলতে চাই সেই ব্রিটিশরা ভারত থেকে বিতাড়িত হয়েছে। যারা বলেন ঠিক না ঠিক? আজও সেই কোরআন ইসলাম এবং মুসলমান জাতিকে তারা নিষ্পেষিত করতে চায়। পৃথিবীর মানচিত্র থেকে তারা তুলতে চায়। পৃথিবীর মধ্যে মুসলমান জাতির অস্তিত্বকে তারা রাখতে চায় না। আমরা বলতে চাই মুসলমান জাতির শরীরে তাজা রক্ত থাকা সত্ত্বেও কোন বেঈমান কাফেরেরা ইসলাম কুরআন কখনো মুছে ফেলতে পারবে না। যারা বলেন ঠিক না ঠিক? কারণ কোরআনের চুইস কার হাতে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, বিশ্ব নবী আপনাকে আমি আল্লাহ কোরআন দিয়েছি, এমন কিতাব দিলাম যা কখনো রদ বদল কেউ করতে পারবে না। এই কোরআন আমি আল্লাহ দিয়েছি, কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গেল 2। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। 3 নম্বর হলো বিশ্ব নবী আমি আল্লাহ আপনাকে মেরাজ করাইয়াছি, 7 আকাশের উপরে তুলিয়া জান্নাত জাহান্নাম দেখিয়া আবার দুনিয়াতে পাঠাইয়া দিছি। এই মেরাজ কোন নবী রাসূলকে আমি আল্লাহ করাই নাই। আরো জোরে বলেন। কেন? আল্লাহ জানেন কিয়ামতের আগে একদল বিজ্ঞানীরা বাইর হবে, এরা দুনিয়ার মধ্যে রকেট, বিমান, এই সেই অনেক কিছু আবিষ্কার করবে। সৌরজগতে যাবে, চন্দ্র জগতে যাবে, আর গ্রহ নক্ষত্রগুলো আবিষ্কার করিয়া পৃথিবীর মধ্যে গৌরবময় অর্জন করবে। বিশ্বনবী যদি আকাশে না উঠেন তাহলে তারা বলবে বিশ্বনবী তো উঠতে পারেন নাই। যার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগে কোনো বিমান ছিল না, রকেট ছিল না, কোনো কিছুই ছিল না। বিশ্বনবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ, এইভাবে 7টা আকাশ ফাড়ি দিতে গিয়া এক একটা আকাশের শূন্যস্থান হলো 500 বছরের দূরত্ব, পদার্থ নামা আকাশ হলো 500 বছরের দূরত্ব। এইভাবে 7টা মহাশূন্যস্থানে 3500 বছর হয়। আরো 7টা পদার্থ নামা আকাশে 3500 বছর হয়। 7,500 বছর পাড়ি দেওয়াইয়া 7 আকাশের উপরে তুলিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়াইয়া আল্লাহর আরশ কুরসি পাড়ি দেওয়াইয়া জান্নাত জাহান্নাম দেখাইয়া আল্লাহর সাথে কথা হইয়া বিশ্ব নবীকে আল্লাহ আবার দুনিয়াতে পাঠাইয়া দিয়েছেন। এই মর্যাদা, এই ব্যক্তিত্ব, এই মর্যাদা বিশ্ব নবী ছাড়া আর কোন নবীকে আল্লাহ দেন নাই। যারা বলেন ঠিক না বেঠিক?